আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা অতি উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, দাআ ইলাল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, সৎ আমল করে, দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, দাস কণ্ঠে নির্ভয়ে ঘোষণা করে দেয়, আমি একজন মুসলমান। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই আয়াতটি এমন এক সময় নাজিল হয়ে গেল যখন গোটা পৃথিবীতে মুসলমানের পরিচয় দেওয়া বড় কঠিন হয়ে পড়েছিল। মুসলিমেও যারা মুসলমান ছিল তারা রাস্তায় বের হতে পারে না, বাজার ঘাট করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাকরি বাকরি করতে পারে নাই। মুসলমানের পরিচয় দিলে তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখত। এমন একটি সময় আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতখানা নাজিল করে দিলেন মুসলমানদের ঈমানটাকে শানিত করার জন্য। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই বর্তমান পৃথিবীতে যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে, আর যারা ঘোষণা করে আমি মুসলমান, তারা কিন্তু বাসায় ঘুমাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখুন ভারতের কাশ্মীরের দিকে, কাশ্মীরের মুসলমানেরা রাস্তায় তারা বের হতে পারে না। নানান অজুহাতে হিন্দুত্ববাদীরা তাদেরকে নির্যাতন করে। তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, আমার ফিলিস্তিনের ভাইরা রাস্তায় তারা বের হতে পারে না। ইসরায়েলের ইহুদিরা তাদেরকে বোমা মেরে তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে তাদের নাম নিশানা মুছে ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টায় লিপ্ত আছে। জোরে বলেন ঠিক না ব্যাটি? এটা ফিলিস্তিন আর ভারতের কথা বললাম, বাংলাদেশ কিন্তু এর ব্যতিক্রম নয়। জোরে বলেন ঠিক কিনা? বিগত কয়েকটি বছর, প্রায় 1.5 যুগ ধরে যারা কোরআনের কথা বলেছিল, কোরআনের তাফসীর যারা করেছিল, এই সবুজ ভূখণ্ডে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল, তারাও কিন্তু সহজে পরিচয় দিতে পারে নাই, প্রকাশ্যে বের হতে পারে নাই, বাজার ঘাট করতে পারে নাই, চাকরি বাকরি কিন্তু তাদেরকে শান্তির সঙ্গে করতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক এমনই একটি পরিস্থিতিতে যারা নিজের ঈমানটুকুন বিকিয়ে দেয়নি, বিলিয়ে দেয়নি, বাতিলের রোষানলে পড়েছে, জেলের শিকার হয়েছে, জরিমানার শিকার হয়েছে, কারাবরণ করেছে, এরপরেও ঈমান তারা বিক্রি করে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী দিনেও যদি এরকম কোন পরিস্থিতি আসে, আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে ঈমানকে শানিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নফসের উপরে জুলুম। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের নফস আছে, আত্মা আছে, অন্তর রয়েছে, আছে কি আছে না? আছে। আমরা নফসের উপরে জুলুম করে থাকি। কেমনে জুলুম করি সেই বিষয়গুলো আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার সাথে একবার তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ আয়াত নাম্বার 23। আল্লাহ তাআলা বলছেন, বলো রব্বানা যালামনা, হে প্রভু আমরা জুলুম করেছি, আনফুসানা, আমরা নিজেরাই নিজেদের উপরে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি রহমত দান না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং এসেছিল, সকলেই পাপের মাধ্যমে, পাপাচারিতার মাধ্যমে, সীমা লঙ্ঘনের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যিনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই। বলতে পারবে? জোরে কোন? পারবে না। সকলেই আমরা পাপাচারিতায় লিপ্ত হয়ে, গুনার কাজে লিপ্ত হয়ে, আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করে আমরা জুলুম করে ফেলেছি। এজন্য নফসের উপরে জুলুম আমরা কিভাবে করি আমরা একটু আলোচনা করব সরাসরি কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? আসুন সম্মানিত বন্ধুগণ আমার, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো হলো আল্লাহর সীমারেখা। চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, ধর্ষণ করা, লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, রাহাজানি করা, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। এটি হচ্ছে আল্লাহর সীমারেখা। জোরে বলেন ঠিক কিনা? এই সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহর দেওয়া সীমা যারা লঙ্ঘন করবে, পাপাচারিতায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তারা হলো জালিম। এবার একটু নিজের বুকের হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা আমাদের দিয়েছেন, আমরা কি সীমানার ভিতরে আছি না সীমানার বাইরে চলে গেছি? পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই। বলতে পারবে নাকি? বলতে পারবে না। কিছু না কিছু পাপ আমরা করেছি, সীমা লঙ্ঘন করেছি। সীমা লঙ্ঘন যখন করেই ফেলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দারে যখন তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে, তখন তোমরা আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করে আমার কাছে প্রার্থনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 229 নম্বর আয়াতে বক্তব্য দিলেন। এবার আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা নিজেই করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 1 নম্বর আয়াতে বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সীমারেখা যারা লঙ্ঘন করবে, সে নিজেই নিজের উপরে জুলুম করবে। আল্লাহর সীমারেখা যারা লঙ্ঘন করে ফেলেছে, সে নিজের উপরে যেভাবে জুলুম করেছে, আবার সে জালিম, সে অন্যের উপরেও জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ হত্যা করা, এটা কি পারমিশন আল্লাহ দিয়েছে? জোরে বলেন। মানুষ হত্যা করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে প্রদান করেন নাই।
কোন ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে, কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তি হলো জালিম। জোরে বলেন ঠিক কিনা? সে যেভাবে করে মানুষের উপরে জুলুম করে, আবার একই কায়দায় সে নিজের নফসের উপরেও জুলুম করে। জোরে বলেন ঠিক কিনা? এই বিগত কয়েক বছরে কত মানুষ হত্যার শিকার, গুমের শিকার, খুনের শিকার হয়েছে, তার কোন রিপোর্ট এখন পর্যন্ত সঠিক রিপোর্ট কেউ দিতে পারতেছে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, নফসের উপরে জুলুম করেছিল হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিনের একটি মাত্র আদেশ তিনি অমান্য করেছেন, একটি আদেশ তিনি মেনে চলতে পারেন নাই। কোন আদেশ? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ভাগ্য কত ভালো, আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসতেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই বলল, তুমি এবং তোমার স্ত্রী কোথায় প্রবেশ করো? জান্নাতে বসবাস করো, সেখান থেকে যা ইচ্ছে খাও, পান করো। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে দূরে একটি গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের নিকটবর্তীও যাইও না। যদি তুমি নিকটবর্তী যাও তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে যখন ঢুকাই দিলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়ার পরে আদম আলাইহিস সালাম একাকী জান্নাতে থাকে, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন আদম আলাইহিস সালামের একজন সঙ্গিনী দরকার। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন গভীর ঘুমে নিমগ্ন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নিষেধ করলেন একটি, যা ইচ্ছে খাও, পান করো। একটি মাত্র নিষেধ, সেটা হচ্ছে কি? ওই গাছের নিকটবর্তীও যাইও না। শয়তান বলে সর্বনাশ, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আর আমি হলাম বাইরে, এটা কি সহ্য করে পারা যায়? না। যে কোনো কায়দায় আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিতেই হবে। একটা কথা খেয়াল রাখবেন, আপনার সামনে যখন আপনার শত্রু আসবে, শত্রু কিন্তু কখনোই বন্ধুর রূপ নিয়ে আসবে, কি বলে, শত্রুতার রূপ নিয়ে আসবে না, আপনার বন্ধু সেজেছে আসবে। আদম আলাইহিস সালামের কাছে শয়তান গেলেন, যে বললেন তোমাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই গাছের নিকটবর্তীও যেন হইও না। কারণটা কি জানো? বলে না তো। আল্লাহ তাআলা চায় না তুমি সারা জীবন জান্নাতে থাকো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা চায় না যে তুমি সারা জীবন জান্নাতে থাকো। আল্লাহ তাআলা চায় তুমি যেন জান্নাত থেকে কোনোভাবে বের হয়ে যাও। এই জন্য তোমাকে ওই গাছের নিকটে যাইতে নিষেধ করছেন। তুমি যদি ওই গাছের নিকটে যাও আর ওই গাছের ফল যদি তুমি একবার খাও, জান্নাত থেকে তোমাকে কেউ বের করে দিতে পারবে না। কথা কার? শয়তানের। কার কথা? শয়তান যখন আসে, শত্রু যখন আসে সামনে, শত্রু কোনদিন শত্রুতার রূপ নিয়ে আপনার কাছে আসবে না, আপনার কাছে বন্ধু রূপ নিয়ে আসবে। এটি হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা আমার,
মূল বিষয় এই ঘটনা বলা নয়। আদম আলাইহিস সালামকে দিনের পর দিন ওয়াসওয়াসা দিতে থাকে। আদম আলাইহিস সালাম কোনোভাবেই শয়তানের কথায় কর্ণপাত করে না। এবার হাওয়া আলাইহিস সালামের কাছে একই প্রতারণার ফাঁদ বেঁধে নিল। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম দুইজনকেই শয়তান ইবলিস প্রতারিত করলাম। আমাদের মাঝে একটি কথার প্রচলন আছে যে হাওয়া আলাইহিস সালামের কারণে আদম আলাইহিস সালাম সেখানে গেছে এবং গন্ধম ফল ভক্ষণ করেছে না। শয়তান দুইজনকেই প্রতারিত করতে সক্ষম হয়েছিলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। প্রস্রাব করে ফেললো, পায়খানা করে ফেললো জান্নাতের ভিতরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে, গুসা হয়ে, মন খারাপ করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন ভারতের শ্রীলঙ্কার সিংহল দ্বীপে। এই যে ভারতের শ্রীলঙ্কার সিংহল দ্বীপে আদম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় তাকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম বলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, একাধারে 40টা বছর যাবত হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনে খোঁজে, কেউ কারো দেখা পায় না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমরা নিজেদের উপরে নিজেরাই জুলুম করে ফেলেছি গো আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা, শুধু ক্ষমা নয়, আমাদের উপরে তুমি তোমার রহমতের বারিধারা বর্ষণ করে দাও। ও আল্লাহ, যদি তুমি ক্ষমা করে না দাও আর যদি তুমি রহমত দান না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের এই প্রার্থনা মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে তাদেরকে মিলিত করে দিলেন। এই ইতিহাসটা তামাম পৃথিবীর মুসলমানদের স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য তামাম পৃথিবীর হাজীদেরকে আরাফাতের ময়দানে অবস্থান করা আল্লাহ তাআলা হজের আহকাম হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে হযরত মূসা আলাইহিস সালাম নিজের উপরে জুলুম করে ফেলেছিলেন। ফেরাউনের রাজ দরবারে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের একজন আর কিপ্তি সম্প্রদায়ের একজন, দুজনের ভিতরে লড়াই শুরু হয়ে গিয়েছিল। প্রচন্ড লড়াই চলতেছে তাদের ভিতরে। মূসা আলাইহিস সালামের বংশের লোকটি বলল, ভাই মূসা রে, আমার সঙ্গে লড়াই হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তুমি একটু আমাকে সহযোগিতা করো। হযরত মূসা আলাইহিস সালাম তাদের বিবাদটাকে মীমাংসা করে দেওয়ার জন্য কিপ্তি সম্প্রদায়ের লোকটিকে একটু আঘাত করলেন, একটা ঘুষি মারলেন। এই সুযোগ বুঝে শয়তান ওই ঘুষিটাকে এমন জোরে শক্তি দিয়েছে, এক ঘুষিতে কিপ্তি সম্প্রদায়ের লোকটা হত্যা হয়ে গেল, মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কিপ্তি সম্প্রদায়ের লোকটা যখন মারা গেল, ফেরাউনের রাজ দরবারে খবর চলে গেল হযরত মূসা আলাইহিস সালাম একজনকে হত্যা করে ফেলেছে। ফেরাউন রায় ঘোষণা করে দিল মূসার বিরুদ্ধে তাকে হত্যা করে ফেলবে। হত্যার বদলে মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন আমার বিরুদ্ধে হত্যার রায় হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে, মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি,
অন্যায় করে ফেলেছি। এক মুহূর্ত হযরত মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আমি নিজের আত্মার উপরে, নফসের উপরে জুলুম করে ফেলেছি। ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমাশীল, আর ক্ষমাশীলকে তুমি ভালোবাসো, তুমি পরম করুণাময় মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিয়েছেন। একটু খেয়াল করুন, হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন নবুয়ত দান করলেন, নিনুয়া নগরীতে প্রেরণ করলেন। ইউনূস তুমি যাও, সেখানে তুমি যে কালেমার দাওয়াত প্রচার করো, তাওহীদের দাওয়াত দাও, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে না যে সমুদ্র পার হয়ে অন্যদিকে যাওয়া শুরু করে দিলেন। এত বড় গুরু দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিনুয়া নগরীতে না যে চলে যাচ্ছেন তিনি অন্য একটি নগরীতে, বিশাল সমুদ্র পাড়ি দিয়ে। নৌকার ভিতরে যখন হযরত ইউনূস আলাইহিস সালাম উঠে বসেছেন, মাঝ সমুদ্রে যখন নৌকা পৌঁছে গেছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলল, নিঃসন্দেহে আমার এই নৌকার ভিতরে কোনো একজন পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী অবশ্যই এখানে আছে। কারা? কেউ স্বীকার করে না। এবার একটি একটি করে নাম নিয়ে তার লটারি শুরু করে দিল। 3 বার লটারি করলো, 3 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠল, ইউনূস আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন আমি হলাম অপরাধী, আল্লাহ তাআলার নির্দেশ আমি লঙ্ঘন করেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠাচ্ছেন ইরাকের নিনুয়া নগরীতে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য, আর আমি এই নির্দেশকে লঙ্ঘন করে নবুয়তের এই গুরুদায়িত্ব পালন করতে পারবো না, এই মনে করে আমি চলে যাচ্ছি অন্য নগরীতে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই ঝড় তুফান বন্ধ হয়ে গেল। বিশাল একটি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করে ফেলেছি, আমি পাপাচারে লিপ্ত হয়ে গেছি। এক মুহূর্ত দেরি করে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুমি হলো পবিত্র, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি গো আল্লাহ, আমি বড়ই বাড়াবাড়ি করে ফেলেছি, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গেই ইউনূস আলাইহিস সালামের কথার জবাব দিয়ে দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইউনূস রে, তুমি যখন আমাকে ডাক দিয়েছিলে আমি তোমার ডাকে সাড়া দিয়েছিলাম,
আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছিলাম, তোমার মাছের পেট থেকে আমি তোমাকে বের করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খানসামার মুসলমান, খেয়াল করো, এখানে আমরা যারা বসে আছি, একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা পাপাচারে লিপ্ত হই নাই। কেউ আছে এরকম? একজনও বলতে পারবে যে আমি একটা কোনোদিন পাপ করি নাই, আল্লাহর নির্দেশ একটাও অমান্য করি নাই? এরকম কোন লোক আছে? জোরে বলেন। আল্লাহর প্রেরিত নবীগণ ভুলবশত যখন নফসের উপরে জুলুম করেছিল, সঙ্গে সঙ্গেই তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সারেন্ডার করেছিল। আদম আলাইহিস সালাম সারেন্ডার করলেন, মূসা আলাইহিস সালাম সারেন্ডার করলেন, ইউনূস আলাইহিস সালাম সারেন্ডার করলেন। আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করে নিলেন, তাদের গুনাহগুলো মাফ করে দিলেন। আমরা যত পাপিষ্ঠ হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, আমরা হলাম গুনাহগার, আল্লাহ রাব্বুল আমিন হলেন গাফফার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত সকল সময় নিজের পাপের জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জবান ছেড়ে দিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন পাপ করে ফেলবো, ভুল করে ফেলবো, নফসের উপরে যখন আমরা জুলুম করে ফেলবো, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা যে আয়াতটি, যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করব। রাজি আছি সকলে? দেখুন আমরা কিভাবে নফসের উপরে জুলুম আমরা কিভাবে করি, একটু খেয়াল করুন। ইসলামী স্কলারগণ এই আয়াতের ব্যাখ্যায় নফসের উপরে মানুষ কিভাবে জুলুম করে সেই ব্যাখ্যা দিয়েছেন। আমরা নফসের উপরে জুলুম করি শিরিক করার মাধ্যমে। কি করি? জোরে কোন? শিরিক করতেছি। 16ই ডিসেম্বরে শহীদ মিনারে যে পুষ্পস্তবক অর্পণ করতেছি, করি কি করি না? বাপদাদার কবরে পুষ্প মল্ল দিচ্ছি, শিরিক কি শিরিক না? জোরে কোন? শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে বান্দার, শিরিকের গুনাহ কখনো মাফ করে দেবে না। সে যত বড় আলেম হোক, হাফেজ হোক, কারি হোক, আর যত বড় ইসলামী স্কলার হোক না কেন, যারা শিরিক করবে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। একটু খেয়াল করুন, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নরি পুতুলি। সুবহানাল্লাহ বলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার ক্ষমতার সঙ্গে একজনকেও শরীক করিও না। যদি তুমি শরীক করো, শুনে রাখো, শিরিকটা হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটি হচ্ছে একটা মস্ত বড় অপরাধ। আল্লাহু আকবার বলেন। আমরা হরহামেশাই শিরিক করতেছি, বাচ্চা হয় না, যাচ্ছি খাজা বাবার দরবারে। জোরে বলেন ঠিক নাকি? পীরের দরবারে মান্নত করতেছি, লাল মুরগ, বড় খাসি, বড় গরু ইত্যাদি ইত্যাদি, মারাত্মক ধরনের শিরিক।
শিরিক করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছি, আমরা মাঝে মাঝে স্লোগান দেই, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। সকল ক্ষমতার উৎস কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আর আমরা স্লোগান দিচ্ছি সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ সকল ক্ষমতার উৎস হয় কিভাবে? দাঁতে ময়লা, মুখে ময়লা, দাঁতে ছাতা, পেট ভর্তি ময়লা, আছে না নাই? সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যারা দেয় তারা মূলত জনগণকে বোকা বানায়, ধোকা দিয়ে, পাম্পট্টি দিয়ে, ডানলোপ টায়ার বানিয়ে সাত আসমানে উঠায় রাখে ভোটটা পাবার আশায়। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? কি পাওয়ার আশায়? ভোটটা পাবার আশায়। সকল ক্ষমতার উৎস এই কথা যারা বলে তারা নিজের অজান্তেই শিরিক করতেছে। এই স্লোগান যারা দেয় তারা বর্তমান পৃথিবীর 90% এত কোন ধরনের কি বলে সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সকল ক্ষমতার উৎস একমাত্র কে? জোরে বলেন। একটু খেয়াল করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে সকল গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, ও রব্বুল আলামিন, তুমি তো বলেছিলে গো আল্লাহ, ও ইব্রাহিম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমানিত করব না, আমি তোমাকে লাঞ্ছিত করব না, আমি তোমাকে হেয় প্রতিপন্ন করব না, আমি তোমাকে অপদস্থ করব না রে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার বাবা হচ্ছিল মূর্তি পূজক, মূর্তি তৈরি করত, আর তিনি মূর্তির পূজা করত, তিনি মূর্তি তৈরি করে বাজারে তিনি বিক্রি করত গো আল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি তো আমাকে কথা দিয়েছিলে গো আল্লাহ, আমাকে বলেছিলে ইব্রাহিম রে, আমি তোমাকে কিয়ামতের দিনে কোনোদিন হেয় প্রতিপন্ন করব না, লাঞ্ছিত করব না, অপমানিত করব না। ও আল্লাহ গো, আজকে আমি আমার বাবার পক্ষ থেকে তোমার দরবারে সুপারিশ করতে চাই গো আল্লাহ, তুমি আমার বাবাকে চিরদিনের জন্য মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইব্রাহিম রে, তুমি একটু তোমার পিছনের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তুমি একটু তোমার পিছনের দিকে তাকিয়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন পিছনের দিকে তাকিয়ে দেখব, আমি দেখতে পাবো আমার বাবা বেজির মতো হয়ে গেছে, ওই সাপের মতো হয়ে গেছে, লম্বা হাত এবং পা। আর আল্লাহর আযাবের ফেরেশতারা আমার বাবার হাত এবং পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শিরিক করা মারাত্মক ধরনের গুনাহ মুসলমান। আজকে আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শিরিকের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, সুন্দরভাবে মাথার চুল দিলেন, চোখের ভুরু দিলেন, সুন্দর দৃষ্টি শক্তি দিলেন, কথা বলার জন্য জিহ্বা সৃষ্টি করলেন, ঠোঁট দিলেন, দাঁত দিলেন, নাচ নেয়ামতে ভূষিত করে দিলেন। আমরা আল্লাহ তাআলার আইন না মেনে আমরা মানুষের আইন মানি। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষ আমার শিরকের ভিতরে। এই ব্যবস্থা যদি আমরা উত্তরণ হতে না পারি, এই সিস্টেম থেকে যদি আমরা বের হতে না পারি, যদি চেষ্টা না করি, কিয়ামতের ময়দানে মুশরিকদের কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যে যেখানে আসি না কেন, যেই এলাকায় আসি না কেন, যেই জায়গায় আসি না কেন, আমরা যাতে করে এই সুজলা সুফলা সোনার বাংলাদেশটাকে যদি আমরা শিরিক থেকে মুক্ত করতে পারি, বেদাত থেকে মুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যাবে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আজকের এই আলোচনা থেকে নফসের উপরে জুলুম যেভাবে আমরা করে থাকি,
এক নম্বর পয়েন্ট বলেছি শিরিক করা। শিরিকের ভিতরে আমরা নিজের জীবনটাকে ছারখার করে দিয়েছি। বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমার কাছে প্রার্থনা করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে সকলে একবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমরা কোনো পাপাচারে লিপ্ত হব, পাপ করে ফেলবো, গুনার কাজ করে ফেলবো, নফসের উপরে জুলুম করে ফেলবো, সঙ্গে সঙ্গেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের সামনে সারেন্ডার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা থেকে নফসের উপরে জুলুম যে শিরিকের মাধ্যমে আমরা করি, এই শিরিক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।